যে প্রাঙ্গণ ছিল উত্তাল জনসমুদ্রের প্রতীক, আজ সেটি ইতিহাস সংরক্ষণে স্থায়ী ঠিকানা। সময়ের সঙ্গে সঙ্গে অনেক স্মৃতি ম্লান হলেও নতুন প্রজন্মকে জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ দলিল আর নিদর্শন পৌঁছে দিতে দুয়ার খুলল জুলাই স্মৃতি জাদুঘরে, যাতে ইতিহাস শুধু স্মরণে নয়, শেখারও একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। শফিকুল হকের রিপোর্ট। 2 বছর আগে এই প্রাঙ্গণ ছিল ইতিহাসের এক উত্তাল অধ্যায়ের কেন্দ্রবিন্দু। চারপাশে ছিল জনসমুদ্র, স্লোগানের ঝড় আর পরিবর্তনের দাবিতে মুখর এক সময়। সেই উত্তাল মুহূর্তগুলোই সময়ের ব্যবধানে স্মৃতির পাতায়। ইতিহাস আর স্মৃতির মিলনে তৈরি জুলাই স্মৃতি জাদুঘর শুধু একদিনের ঘটনার আখ্যান নয়, বরং একটি জাতির সাহসের প্রতীকের সংরক্ষণাগার, যেখানে ছড়িয়ে আছে জনমানুষের প্রতিবাদ, বিদ্রোহ আর স্বৈরাচারী শাসকের বুলেট আর বারুদের বিরুদ্ধে নিরস্ত্র লড়াইয়ের মহাকাব্য। প্রতিটি গ্যালারিতে রাখা হয়েছে জুলাই আন্দোলনের নানা অধ্যায়ের উপাখ্যান। এখানে থাকবে 1971 থেকে 1991 সাল পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের ঐতিহাসিক দলিল ও ছবি সংবলিত লং ওয়াক টু ডেমোক্রেসি নামক সেকশন। 13 সালে বিএনপি এবং অ্যালায়েন্সদের একটা সমাবেশ হবে, সেটাকে ঘিরে দমন নিপীড়ন করবে, এটা নিয়ে একটা ভালো তার একটা পরামর্শ করছে। আর প্রতীকী ইনস্টলেশনে তৈরি হয়েছে গুম, রাজনৈতিক হত্যা ও সীমান্ত হত্যার স্মৃতিচিহ্ন ফুটিয়ে তোলার বিশেষ আয়োজন। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে জাদুঘর পরিদর্শন করেন 1.5 দশক জুড়ে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে অটল দাঁড়িয়ে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংরক্ষিত দলিল ও স্মৃতিচিহ্ন পর্যবেক্ষণ করেন তিনি। এই ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে শেখাবে কিভাবে একটি জাতি তার অধিকার, গণতন্ত্র ও আত্মপরিচয়ের জন্য রাস্তায় নেমে আসে এবং কিভাবে সেই সংগ্রাম সময়ের সঙ্গে ইতিহাসে পরিণত হয়, বলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। সারা জীবনের শিক্ষা নেবে এখান থেকে, দেশ গড়ার শিক্ষা নেবে এখান থেকে গণতন্ত্র, এখান থেকে আপনার জীবনের সামনে এগিয়ে চলা, এক উদার গণতন্ত্রের পথ, সব কিছু থেকে এখান থেকে শিক্ষা নেবে এবং ফ্যাসিবাদের যে ভয়াবহতা, এটার জেনে তারা জীবনে এটার প্রতিরোধ গড়ে তুলবে সবসময়, যদি কেউ ফ্যাসিবাদ করতে চায় ভবিষ্যতে। জুলাই গণঅভ্যুত্থানের আবেগকে স্থায়ী ইতিহাসে রূপ দিতেই এই উদ্যোগ, যেখানে প্রতিটি দেয়াল, প্রতিটি ছবি আর প্রতিটি স্মারক বলে দেবে এক একটি পরিবর্তনের গল্প। শফিকুল হক, 71, ঢাকা।